হ্যালো বন্ধুরা, তোমরা সকলে আছো কেমন? আমিও তোমাদের কৃপায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি কী নিয়ে এসেছি বলো তো? স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। বন্ধুরা, বৈরাগী বানিয়ে দিয়েছি, মাছ মাংস ডিম সব ছেড়ে দিয়েছি। এই লাউ দিয়ে গোবিন্দভোগ চাল এত অপূর্ব খেতে লাগে না, তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখো। দারুণ একটা রেসিপি, চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি এই লাউয়ের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গোটা লাউ। লাউটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই রকমভাবেই তোমরা কিন্তু কেটে নিও। এখানে আমার লাগছে গোবিন্দভোগ চাল, লাউ, আলু আর টমেটো, একটু কাজু, একটু কিশমিশ, আর বাকিগুলো তো রান্নার সময় দেখতেই পাবে, তো দেখতে থাকো। আমি এখন এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছি। লাউটা আমার কাটা হয়ে গেল, আর সেমভাবেই একটা আমি আলু দিচ্ছি, সেম ওই রকমভাবেই ডুমো ডুমো করে কেটে নেব। খুব বড় বড়ও নয় আর ছোটো ছোটো নয়। দিয়ে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, 50 গ্রাম গোবিন্দভোগ চাল ছিল, সেই চালটা আমি এখানে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই ঘিয়ের মধ্যে দিলে এর সেন্টটা আলাদাই আসে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, আমি এটা ঘিয়ের মধ্যে ভাজলাম। তো চালটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে চালটা উঠিয়ে রেখে দেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব যে ঘিটা পড়ে থাকবে, চালটা তুলে নেওয়ার পরে যে ঘিটা পড়ে থাকবে ওর মধ্যেই দিয়ে দেব আগের থেকে বের করে রেখেছিলাম আমি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। সেই কাজু আর কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। সরষের তেলটা আমার গরম হয়ে গেলে যে আমি আলুগুলো কেটে রেখেছি ওই আলুগুলোকে আমি একটু ভেজে নেব। 50% আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব, যাতে 50% আমার আলুটা হয়ে যায়। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি এখানে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে ওই তেলেতেই আমি দিয়ে দিলাম যে ডুমো ডুমো করে লাউটা কেটে রেখেছিলাম, সেই লাউটাও দিয়ে দিলাম। লাউটাতে আমি নুন দেব না, কেন? লাউটায় নুন দিলে অনেকটা জল ছেড়ে যাবে, আর সেই জলটা মরতে অনেকটা টাইম লাগবে। তো তাই আমি নুনটা দিলাম না, অমনি আলুটা আমি লাউটা ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে লাউটা কত সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো ওইভাবে ভেজে নিয়ে আমি লাউটাকেও তুলে রেখে দিলাম। এখন আমার ওই কড়াইয়ের মধ্যে যতটা পরিমাণে তেল ছিল আর হালকা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তার মধ্যে 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। দিয়ে ওটাকে গরম করে নিয়ে একটু সেন্ট উঠবে যখন, ঠিক সেই সময় দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে টমেটোটা গলে গেলে একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আর আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদির গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। অবশ্যই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবে তোমরা। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও পারো ঝাল লঙ্কার গুঁড়োটা, যে যেমন ঝাল খাও সেই হিসাবে দিও। তো দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব। ভিডিওটা চলাকালীন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। চলো দেখতে থাকো। মশলাটা কষে গিয়ে যখন তেলটা ছেড়ে আসবে হালকা, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আগের থেকে ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নিয়ে দেখো তেলটা বেশ ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ। মশলার সাথে চালটা আমি কষিয়ে নিচ্ছি। তো তেলটা একটু ছেড়ে আসলে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। তো অবশ্যই জলটা তোমরা দেখে একটু দিও, যে যতটা চাল নেবে সেই পরিমাণে দিও। আমি এখানে 50 গ্রাম চাল নিয়েছিলাম, আধা গ্লাস জল দিয়েছি। তো আমার ওই গ্লাসটার মাপে আধ গ্লাস জল দিয়েছি। তো জলটা এই মতোই দেবে, যাতে চালটা আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধর জন্য রেখে দেবো। দিয়ে ঢাকা দিয়ে আর একটু সেদ্ধর জন্য রেখে দেবো। তো কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে আমি দেখব আমার কতটা সেদ্ধ হয়েছে। জলটাও মরে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
তো এইবারে আমি কি করব, যে আগের থেকে ভেজে রেখেছিলাম আলুটা আর লাউটা, ওই আলুটা আর লাউটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দেবো। যেহেতু আমার সব উপকরণগুলো 50% করে সেদ্ধ করা আছে, তাই সেই হিসাব করে তোমরা জলটা দিও। আর এইটা একদম শুকনো শুকনো রেসিপিটা হবে। দেখো জলটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমার মোটামুটি 10 মিনিটারে পরে গ্যাসটা আমি হালকা আঁচে করে দিয়েছিলাম। আমার জলটাও এখানে পুরো টেনে গেছে আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। লাউটা তো সেদ্ধ হয়েই ছিল, আবার রান্না হয়েছে কিছুটা, সেদ্ধ হয়ে গেছে। তো সবজিটা আমার এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়েই আমার আগে কাজু আর চালটা ভাজা ছিল, তাও আমি একটু ঘি দিয়ে দিলাম। অবশ্যই 1 চামচ নিরামিষ সবজিতে ঘি দিলে তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি একটু চিনিও দিলাম, তোমরা চাইলে চিনিটা দিও, না চাইলে দিও না। তো আমি হালকা একটু দিলাম, নিরামিষ সবজিতে একটু চিনি দিলে ভালোই লাগে। তো দেখো দিয়ে ঘেটে নিয়ে আমি ভালো করে তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। তো আমার সবজিটা এখন রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।